তোমরা দিলে আধার কার্ড আর আই কার্ড, এরপরে চাচ্ছ আধার কার্ড আই কার্ড ছাড়া অন্য কিছু ডকুমেন্টস দেন। তোর বাবা দেশে তা দেবো আমরা? 80 বছরের বিরুদ্ধকে ডাকছে, কত বড় কণ্ঠজ্ঞানীরা নির্বোধেরা। তোমার বিএলও আছে, তোমার জনপ্রতিনিধি আছে, ওই 80 বছরের বিরুদ্ধটা বাংলাদেশি না ইন্ডিয়ান, ওটাকে ইনকোয়ারি করে জেনে নেওয়া যায় না? বলেন বলেন, তাকে শুয়ে পড়ে নিয়ে যাওয়া হচ্ছে হেয়ারিং এ, এগুলোকে জুলুমবাজি নয়? কথা বলে এই কথাগুলো ভিডিওর সামনে বলার লোক নেই কেন? আজকে বলুন তো, ভিডিও হিয়ারিং করাচ্ছে, কটা লোকের হিয়ারিং এর রিসিপ্ট দিয়েছে? এই কৈফিয়তটা কেউ করিনি কেন? যা আমি আপনার কাছে হিয়ারিং এ এলাম, আমার ডকুমেন্টস জমা দিলাম, আপনার রিসিপ্ট আমায় দেন। এই রিসিপ্ট আগ পর্যন্ত দেয়নি। এই চাপ সৃষ্টি করার পরে তারপরে এই রিসিপ্ট দেওয়া আজ থেকে শুরু করেছে। কি আজকের আশ্চর্য হওয়ার কথা যে বলা হলো মাধ্যমিকের অ্যাডমিট গ্রহণযোগ্য না, কি করতে হবে? সার্টিফিকেট দিতে হবে। আচ্ছা, এরা কি সব নাকে তেল মেরে ঘুমায়? আরে মাধ্যমিকের অ্যাডমিটটা সে পেয়েছে রীতিমতো নাগরিকত্বের প্রমাণ দিয়ে। এখন সে পাস নাই করতে পারে, সে ফেল করতে পারে, কিন্তু তাকে যখন বোর্ড থেকে অ্যাডমিটেড করা হয়েছে, তাহলে তার অ্যাডমিটটাই হলো নাগরিকত্বের একটি ডকুমেন্ট। সুতরাং যতদিন পর্যন্ত এই ভারতবর্ষের জনসাধারণ এরা এদের জনরোষ না দেখাবে, ততক্ষণ এদের এই দৌরাত্ম্য বন্ধ হবে না। কার্ড ভেরিফিকেশন এক জিনিস, আর এর আড়ালে নাগরিকত্বের প্রমাণ দেওয়াটা আর এক জিনিস। দুটো জিনিসকে ভিন্ন জায়গায় রেখে দিয়ে কাজ করতে ভিন্ন কথা, কিন্তু নাম দেয়া হচ্ছে ভোটার কার্ড ভেরিফিকেশন, অথচ নেপথ্যে নাগরিকত্বটাকেও যাচাই করা হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন, প্রথম যখন খসড়া তালিকা বেরিয়েছিল তখন কেন্দ্র সরকারের উদ্দেশ্য পুরো হয়নি। মন দেন, বেশিক্ষণ বকবো না, যতটুকু বলবো ততটুকু বেড়ে নেন। প্রথম খসড়া তালিকা যখন প্রকাশ পেল তখন কেন্দ্র সরকারের উদ্দেশ্য সাধিত হয়নি। কারণ কেন্দ্র সরকারের উদ্দেশ্য ছিল এই ভোটার কার্ড ভেরিফিকেশনের ভিতর দিয়ে মুসলিম নাগরিকত্বকে কমিয়ে ফেলা, কিন্তু রেজাল্ট হলো তার উল্টো। কথা শুনছেন? সুতরাং পরবর্তীকালে হীন উদ্দেশ্যটাকে চরিতার্থ করার জন্যই নতুন করে খসড়া তালিকার নামগুলোকে হিয়ারিংয়ে পাঠানো হচ্ছে। এবং সেখানে যদি 10 জন থাকে একটা গ্রামে অমুসলিম, 300 জন মুসলিম, কথা বলে, তাহলে এটা প্রকৃতপক্ষে ভোটার কার্ড ভেরিফিকেশন নয়, এটা হলো যেন তেন প্রকারে মুসলমানদের নাগরিকত্বটাকে নষ্ট করা। ঠিক না ভুল? এখন এ কাজ ব্লক লেভেলে ভিডিও করছে নাকি রাজ্য স্তরে নির্বাচন কমিশন করছে, নাকি দিল্লির স্তরে দিল্লির নির্বাচন কমিশন করছে, আল্লাহ ভালো জানেন। তবে আমি এদিন নিজে নির্বাচন কমিশনের সামনে বসে আলোচনায় যা বুঝেছি, সাধু কেউ না। কি বলতে বলেন? সাধু একটাও না, সব কটাই রীতিমতো একে অপরের সঙ্গে যোগ সাজস আছে। আর এভাবেই মুসলিম ভাইদেরকে হয়রানি করা হচ্ছে, এদেরকে দুশ্চিন্তায় ফেলা হচ্ছে। ভাবতে পারা যায় কোন বাপ 6টা সন্তানের বাপ হবে, সে কৈফিয়ত সরকারকে দিতে হবে? হ্যাঁ, এটা কি ভারতীয় সংবিধানে লেখা ছিল?
রাষ্ট্রীয়ভাবে তোমরা দিলে দুটো কার্ড, আধার কার্ড আর আই কার্ড, খাদ্য সুরক্ষা কার্ড, তত্ত্ব বাপ মানি, এক একটা কার্ডে দুটো চারটে করে ভুল। এই ভুল কোন জনসাধারণ করিনি, এ ভুল ইচ্ছা করে করিয়েছে কম্পিউটার অপারেটররা, এ ভুল করিয়েছে বাংলা থেকে ইংরাজিতে নিয়ে যেতে যে, এ ভুল করিয়েছে ইংরাজি থেকে বাংলায় আনতে যে। আমরা নির্বাচন কমিশনের সামনে বলেছি, স্যার এই ভুলটা জনগণের নয়, আপনারা জনগণকে হয়রান করছেন কেন? ভুল করেছেন আপনারা অফিস থেকে। কেউ তার নিজের নাম ভুল বলে না, কাউকে যদি নাম লিখতে দেওয়া হয় সে নিজের নামটাও ভুল লেখে না। কথা ঠিক না ভুল? একজনের নাম নুরুজ্জামান, সে লিখলো দন্তন্যায় হস্যু রহস্যু বুর্গির জয় যায় আকার ময়াকার দন্তান্ন, কম্পিউটারে ফেলে দিল, সে নামের বানানটা আসছে ডবল জে। জি, আর এক মাতব্বর এসে সেটা করে দিলে ডবল জেড। কথা বুঝতে পারছেন কি? হ্যাঁ, এই মাতব্বরদের মাতব্বরি করি মুসলমানগুলোকে আজকের প্রেসারে ফেলা হয়েছে। দোষ এরা করিনি, দোষ ওরাই করেছে। এই কথাগুলো ডাঁটছে বলার লোক নাই, এই কথাগুলো বুক থেকে বলার লোক নাই বলেই আজকের এদের প্রতাপ, এদের দুর্দান্তটা এতটা বেড়ে গেছে। প্রিয় ভাইরা আমার, জনগণকে মনে রাখতে হবে, ভারতবর্ষ থেকে ইংরেজকে তাড়াতে, ভারতবর্ষের রাজ ক্ষমতা থেকে ইংরেজদেরকে তাড়াতে আদার্স কোন দেশের রাষ্ট্রীয় ক্ষমতা কাজ করেনি, ইংরেজদেরকে তাড়াতে কাজ করেছিল এই দেশের নিরীহ জনগণ। কথা বলে, এদেরই রক্ত, এদেরই অর্থ, এদেরই শ্রমের বিনিময়ে ইংরেজদের মতো একটি শক্তিধর বিদেশি গোষ্ঠী তারা লেজ গুটিয়ে ভারত থেকে চলে যেতে বাধ্য হয়েছে। সুতরাং যতদিন পর্যন্ত এই ভারতবর্ষের জনসাধারণ এরা এদের জনরোষ না দেখাবে, ততক্ষণ এদের এই দৌরাত্ম্য বন্ধ হবে না। বিশ্বাস হয় আমার কথা? বন্ধ হবে। আজকে বলুন তো, ভিডিও হিয়ারিং করাচ্ছে, কটা লোকের হিয়ারিং এর রিসিপ্ট দিয়েছে? এই কৈফিয়তটা কেউ করিনি কেন? যা আমি আপনার কাছে হিয়ারিং এ এলাম, আমার ডকুমেন্ট জমা দিলাম, আপনার রিসিপ্ট আমায় দেন। থামেন বাবা, অত সহজে? হ্যাঁ, এই রিসিপ্ট এর আগ পর্যন্ত দেয়নি, এই চাপ সৃষ্টি করার পরে তারপরে এই রিসিপ্ট দেওয়া আজ থেকে শুরু করেছে। কতদিন ছিল? এরা কোথায় ছিল? এরা কি জানে না? 80 বছরের বিরুদ্ধকে ডাকছে, কত বড় কণ্ঠজ্ঞানীরা, নির্বোধেরা। তোমার বিএলও আছে, তোমার জনপ্রতিনিধি আছে, ওই 80 বছরের বিরুদ্ধটা বাংলাদেশি না ইন্ডিয়ান, ওটাকে ইনকোয়ারি করে জেনে নেওয়া যায় না? বলেন বলেন, তাকে শুয়ে পড়ে নিয়ে যাওয়া হচ্ছে হিয়ারিং এ। এগুলোকে জুলুমবাজি নয়? হ্যাঁ, তোমরা দিলে আধার কার্ড আর আই কার্ড, এরপরে চাচ্ছ আধার কার্ড আই কার্ড ছাড়া অন্য কিছু ডকুমেন্টস দেন। তোর বাবা দেশে তা দেবো আমরা? তোর বাবা দিয়েছে আলাদা কিছু? দিয়েছে কিছু? কিচ্ছু দেয়নি। তাহলে দিলে তোমরা আধার কার্ড আর আই কার্ড, এখন যদি এগুলো বাদ দিয়ে আলাদা কিছু চাও, দেবো কোথার থেকে? তোর বাবারা দিলি দিতাম। কথা বলে, এই কথাগুলো ভিডিওর সামনে বলার লোক নেই কেন? কি আজকের আশ্চর্য হওয়ার কথা যে বলা হলো মাধ্যমিকের অ্যাডমিট গ্রহণযোগ্য না, কি করতে হবে? সার্টিফিকেট দিতে হবে। আচ্ছা, এরা কি সব নাকে তেল মেরে ঘুমায়? আরে মাধ্যমিকের অ্যাডমিটটা সে পেয়েছে রীতিমতো নাগরিকত্বের প্রমাণ দিয়ে। এখন সে পাস নাই করতে পারে, সে ফেল করতে পারে, কিন্তু তাকে যখন বোর্ড থেকে অ্যাডমিটেড করা হয়েছে
তাহলে তার অ্যাডমিটটাই হলো নাগরিকত্বের একটি ডকুমেন্টস। ঠিক কিনা বলেন? কি সুন্দর নাটক করে বলা হলো অ্যাডমিট চলবে না, সার্টিফিকেট দিতে হবে। কত পরশু থেকে এই আন্দোলনের জেরে অ্যাডমিটটাকে গ্রহণযোগ্য করছে। তার আগ পর্যন্ত যাদের নাকানি চুবানি খাইয়েছ। হ্যাঁ, একজন মহিলা সে বাপের বাড়ি থেকে তার ভোটারটাকে শিফট করেছে শ্বশুর বাড়ি, এটাই সিস্টেম। এখন যদি বাপের বাড়ি তার ভোটার কার্ড থেকে থাকে, তুমি ক্যান্সেল করে দাও, কোনো আমাদের আপত্তি নেই। কিন্তু শ্বশুর বাড়ি যখন শিফট হয়েছে তাকে ফের কেন হিয়ারিং এ ডাকা হচ্ছে? সে যখন শ্বশুর বাড়ি শিফট হয়েছে তখন তো রীতিমতো ফর্মে স্বাক্ষর করে ফর্ম ফিল আপ করে তবে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে। এমনি 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 গেছে। ভাই, এই ভিডিওরা যদি জনগণের কাছে কৈফিয়তের মুখোমুখি হতো, এদের এই গড়পড়তায় 300, 400, 450, 500, 600 এক এক গ্রামে হয় হিয়ারিং, 7 মিনিটে যেত। আশ্চর্য ব্যাপার, যে লোকটাকে হিয়ারিং এ ডাকছে হতে পারে লোকটা অসুস্থ, হতে পারে লোকটা দিল্লি আছে, হতে পারে লোকটা বোম্বে আছে, হতে পারে ওই দিন তার বাড়িতে কোনো বিপজ্জনক রোগী তৈরি হয়েছে, হতে পারে কেউ হসপিটালাইজড আছে। এরা জুলুমবাজি করে সেই লোকটাকে সেই দিনেই যেতে বাধ্য করছে। কথা বলেন। অথচ নির্বাচন কমিশনের পরিষ্কার অর্ডার, ওই ফর্মে নাম্বার দেয়া আছে, যদি কারুর জরুরি ভিত্তিক কোনো অসুবিধা ঘটে সে ফোন করে বলুক, স্যার আমার আজকের ডেটে অসুবিধা আছে, আপনি অন্য একটা ডেট দেন, ভিডিও দিতে বাধ্য। অথচ ভিডিও অর্ডার করছে, বিএলও সেগুলোই সাপ্লাই করছে, আর এরা হন্যে কুকুরের মতন ঘুরছে। বিকাল 5টা বাজে তখনও 200 লাইন। কি পাগল পেয়েছে জি, বলার লোক নেই ভাই। যার কারণেই এত দৌরাত্ম্য এদের। কেন্দ্র সরকার এর আগে নোটবন্দি করে লোকগুলোরে দান করালে লাইন দিয়ে কাতারে নোট চেঞ্জ করার জন্য, ফের দান করালে করোনা হলো, আবার এই দান করাচ্ছে এসআইআর এর নামে, যা ভারতবর্ষের প্রথম রেকর্ড। এর আগে কোনোদিন হয়নি। এর আগে এসআইআর হয়েছে, মানুষকে রাস্তায় রাস্তায় দাঁড়াতে হয়নি, ভিডিওর সামনে ধর্ণা দিতে হয়নি। কথা বুঝতে পারছেন সম্মানিত ভাইরা? এই যে রাষ্ট্রীয় অত্যাচার, রাষ্ট্রীয় যে আজকে সিস্টেম, জনগণ যদি নির্বিচারে তাদের এই ব্যবহার সহ্য করে, তাহলে সারা দেশের লোক করলে আমারও করতে হবে। আমি যতই বকি, আর দেশের বুদ্ধিজীবীরা যদি ভাবে যে না বাস্তবে কি এগুলো আমাদের কৈফিয়ত করার মতন পাওয়ার আছে, তাহলে আমার কাছ থেকে লিখে নেন। যদি একটা দিন 1002 লোক যে ভিডিও ঘেরাও করে বলে কৈফিয়ত গুলো দেন, তারপরে হিয়ারিং এমনি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, অরিজিনাল যে বাংলাদেশী সে চিহ্নিত মরে গেছে, তার ভোটার কার্ড বাতিল হোক জি, কিংবা যার বাপের ঠিকানা নেই স্যার ভোটার কার্ড বাতিল হোক। কিন্তু যারা 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর বাপ দাদা থেকে এখানে বাস করছে, তাকে ভেরিফিকেশন করার জন্যই তো একটা ইনকোয়ারি যথেষ্ট ছিল, নাকি ছিল না? হ্যাঁ, দেশের জনগণের ভোটে নেতা হবে আর গদিতে বসে জনগণের রক্ত চুষবে, গদিতে বসে জনগণের বিপন্ন করবে, জনগণের রক্ত শোষণ করবে। এই জিনিস যদি আমরা নির্বিবাদে সহ্য করি, তাহলে অত্যাচার আমাদের কপালে বন্ধ হবে না, খেয়েই যেতে হবে, খেয়েই যেতে হবে। আর যদি এরা নিজেদের অধিকারটাকে বুঝে নেওয়ার জন্য, নিজের সুস্থ জীবন যাপনের জন্য যদি এরা সরব হয়, আমি আপনার হাত কেটে লিখে দিতে পারি অনেক জিনিস নরমাল হয়ে যাবে। এরা একদম পোষা বিড়ালের মতন যা বলছে তাই শুনছে, ওরাও তাই করছে। কথাগুলো শুনে রাগ করলেন? হ্যাঁ, তো আমি এই লোকগুলোর সামনে বলছি না, অন ক্যামেরায় বলছি, যাক না আমার কথা ছড়িয়ে সারা বাঙালির কাছে, তারপর দেখি কি আমায় কৈফিয়ত করে যে আপনি কথা কেন বললেন। জি ভাইরা আমার,
তো আমার বক্তব্য আজকের এই দিয়ে শুরু করলাম। রাষ্ট্রীয় যে সিস্টেম চলছে তার উপরে আমি আমার ধিক্কারের ভাষা জানালাম। জি, আমি বসছি ওয়াজ করতে, এ কথা বলতে বসিনি, কিন্তু এই কথাগুলো না বললে আমি আজকের যে ওয়াজ শোনাবো সে ওয়াজ শোনাতে পারবো না। এবার একটু ছোট্ট করে ওয়াজ করছি। ভাই মনে রাখুন, খুব শান্তশিষ্ট ভাবে গুটি কতক কথা আপনাদেরকে বলছি, মনে রাখুন। নাম্বার 1 মনে রাখুন, আল্লাহ কোরআনে বলেছেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মহান আল্লাহ বললেন, হে দুনিয়ার ইমানদার মুসলমান, তোমরা কি মনে করো তোমরা বলবে আমি ইমানদার, আমি আল্লাহ বিনা পরীক্ষাতে তোমাকে ইমানদার বলে গ্রহণ করব? সম্মানিত ভাইরা আমার দিকে তাকান। উনি বোধহয় ওনার লাইট পাচ্ছেন না, তাই খুঁজছেন নাকি? হ্যাঁ, তো কারোর কাছে থাকে তা দিয়ে দেন যদি সামনে পড়ে থাকে। তাকান বাবু, আরো নমনস্ক হন না। আমি আজ প্রচুর ছিলাম, তো এই সভাটা একরকম বাতিল হয়ে গেছিল। তারপরে আবার আপনাদের দাবিতে অনেক কষ্ট করে এই জায়গাটায় সময় মতোই এসছি। এই গুটিগত কথা আপনারা শুনবেন, আমি বলবো তাই। আর আগে হুজুরদের রস শুনেছেন। তাই কি বলেছি? আল্লাহ বললেন যে মানুষগুলো কি মনে করে যে তারা বলবে আমরা ইমানদার, আর আমি আল্লাহ পরীক্ষা নেব না, বিনা পরীক্ষাতে তাদেরকে ইমানের সার্টিফিকেট দিয়ে দেবো? এটা কি হয়? কখনো নয়। তাহলে যিনি যে বিষয়টার দাবি করুন, তার দাবির প্রমাণ তাকে দিতে হবে, ঠিক না ভুল বাবু? কেউ বলবে না আমি বিপাস, আমি তো চাইবো আপনার মার্কশিট সার্টিফিকেটটা দেখান, নাকি চাইবো না? পাস বলবেন যখন দেখান। তো আপনি বলবেন আমি বলছি আমি ইমানদার। আল্লাহ বলছেন বান্দা তুমি যে ইমানদার, তুমি বললেই আমি মেনে নেব না, আমি তোমাকে পরীক্ষা করে দেখে নেব। তাহলে ইমানদারকে পরীক্ষা দিতে হবে নাকি? দিতে হবে তো। আর আপনি প্রশ্ন করতে পারেন আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ অন্তর্যামী, আল্লাহ অন্তরের খবর রাখেন, তাহলে পরীক্ষা আল্লাহ কেন নেবেন? এই প্রশ্ন তো একটা। আল্লাহ সব জানেন, আমি ইমানদার প্রকৃত কি ইমানদার নই, তাহলে পরীক্ষা করার কি আছে? ঠিক না বল? আল্লাহ তার একটা সুন্দর জবাব দিয়েছেন। জবাবটা হলো ফালা ইয়ালামান্নাল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আমার আল্লাহ বললেন পরীক্ষা এই জন্যই নেব, আমি প্রকাশ্য জানতে চাই কে ইমানের দাবিতে সত্যবাদী আর কে ইমানের দাবিতে মিথ্যাবাদী। কত ক্লিয়ার হয়েছে? তাহলে আল্লাহ জানেন আমি সত্যকারের ইমানদার কি ইমানদার নই। এরপরেও আল্লাহ পরীক্ষাটা এই জন্য নেবেন যাতে প্রকাশ্য প্রমাণ হয় যে এই লোকটা ইমানদার আর এই লোকটা ইমানের নামে প্রতারণা করছে, এ বেঈমান। জানা যাবে না? যাবে না? একদম একদম। কারণ ভাই ইমানদারের একটি চরিত্র হলো ইমানদার সর্ব অবস্থাতেই আল্লাহর প্রতি রাজি। সুবহানাল্লাহ বলে। খাওয়ার অভাব, পয়সার অভাব, রোগ ব্যাধির যাতনা, সামাজিক শাসন কিংবা কোন কোণঠাসা অবস্থা, যে সমস্ত বিষয়টাই ইমানদার এক কথায় আল্লাহর প্রতি আস্থাশীল। সুবহানাল্লাহ বলেন। কথাটা ঠিক না ভুল? কিন্তু যদি স্বার্থ পাওয়া গেলে, স্বার্থ উদ্ধার হলে আমি আল্লাহর প্রতি খুশি, আর স্বার্থে ব্যাঘাত এলেই আল্লাহর প্রতি নাখোশ, ওই লোকটা ইমানদার নয়, ও তো ইমানের নামে ধোঁকাবাজি করছে। কথা বুঝতে পারেননি?
জি, এদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওমিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি। আমার আল্লাহ বলেন একদল লোক রয়েছে যারা আল্লাহর ইবাদত করে ধর্মের এক কিনারায় দাঁড়িয়ে, ফাইন আসাবাহু খায়রুন, ধর্ম পালন করে যদি কোনো লাভ হয়, ধর্ম পালন করে যদি মাল পাওয়া যায়, ধর্ম পালন করে যদি কোনো স্বার্থ উদ্ধার হয়, ইতমাআন্না বিহি, মনে মনে খুব খুশি। কিন্তু ওই লোকটা কি যখন ওয়াইনাসাবাতুহু ফিতনাতুন, যখনই ওই লোকটা কোনো পরীক্ষায় পড়ে, ইনকালাবা আলা ওয়াজহিহি, এক মুহূর্তে পিছনের জীবনে ফিরে যায়। উদাহরণ নিলে বোঝা যাবে একজন লোক ধর্ম করলো, তো ধর্ম করতে আসলে তাকে শোনানো হলো ভাই তুমি নামাজ পড়ো, এটা ইমানের সিম্বল, কিন্তু বাবা সুদটা খাওয়া ছাড়ো, সুদ খেয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। ও দেখলো সুদ ছাড়লে আর্থিক ক্ষতি, অতএব নামাজ ছাড়া যাবে, সুদ বাদ দেওয়া যাবে না। কি প্রমাণ হলো? বলেন কি প্রমাণ হলো? জি, যদি ওই লোকটা সুদ ত্যাগ করে নামাজ ধরে রাখতো তাহলে প্রমাণ হতো ও দুনিয়ার অর্থকে তুচ্ছ মনে করে আল্লাহর হুকুম পালনের উপরে বদ্ধপরিকর, ফলে ও লোকটা নিঃসন্দেহে ঈমানদার। কিন্তু যখনই ওই লোকটা জি নামাজ ত্যাগ করলো সুদের স্বার্থে, তাহলে ওই লোকটা বলো ইমানের নামে প্রতারণা করলো। মহা সমস্যা তো। প্রিয় ভাইরা আমার, তা আমি আপনাকে কি বোঝাতে চাইলাম বাবা, ইমানদারকে পরীক্ষা দিতে হবে। ইমানদারের রোগ হবে, আল্লাহর উপরে আস্থা রাখতে হবে। ইমানদারের ফসলের ক্ষতি হবে, আল্লাহর উপরে আস্থা রাখতে হবে। ইমানদারের সন্তানের বিয়োগ ঘটবে, আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে হবে। ইমানদারের গাছের ফল ফলারির ক্ষতি হবে, আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে হবে। ইমানদারের খিদে লাগবে জি, তারপরেও আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে হবে, আল্লাহ খাওয়ালি খাওয়া হবে। জি ভাই, ঠিক ওই জায়গাটায় দাঁড়িয়ে এবার আমি আপনাকে দুটো কথা বলি ভাই। হাদিস শরীফে এসেছে, নবী বলেছেন যে একজন ইমানদারের পায়ে যদি কাঁটা ফোটে, এর বিনিময়ে ইমানদারের গোনা মাফ হয়। সুবহানাল্লাহ বলবেন না? ইমানদারের পায়ে কাঁটা ফুটলে, ইমানদারের জ্বর হলে গোনা মাফ হয়, ইমানদারের ডায়রিয়া হলে গোনা মাফ হয়, ইমানদারের পেট বেদনা হলে গোনা মাফ হয়। এমনকি কোন মানুষ যদি পেটের রোগে মারা যায়, ওই লোকটা ঈমান থাকলে শহীদের মর্যাদা পায়। আর একটু মন খুলে বলেন। আচ্ছা বাবু, তাহলে ঈমানদারকে যদি আল্লাহ পরীক্ষা নেন, যে পরীক্ষাতে ঈমানদার কষ্ট পায়, তাহলে ঈমানদারের গোনা মাফ হবে না? হবে না? তাড়াতাড়ি বলেন, আর একটু জোরে বলেন। হবে। কোরআন শরীফে আল্লাহ বলছেন যে ওয়ালানাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, আমি আল্লাহ তোমাকে কখনো ভয় দিয়ে পরীক্ষা নেব। আচ্ছা বাবু, আজকের এসআইআর হচ্ছে, তার ভয়ে মানুষ ভীতু কেন? যদি আমার নাগরিকত্ব প্রমাণ না হয়, তাহলে আমার ভবিষ্যৎটা অনিশ্চিত। আমার নাগরিকত্ব প্রমাণ না হলে আমি রাষ্ট্রীয় সেবা থেকে বঞ্চিত হয়ে যাব। আমার নাগরিকত্ব প্রমাণ না হলে আমার রেশন কার্ড সিজ করা হবে। আমার নাগরিকত্ব প্রমাণ না হলে হয়তো আমাকে ডিটেনশন ক্যাম্পে দেওয়া হবে। আমার নাগরিকত্ব প্রমাণ না হলে
হয়তো ভারত সীমান্ত থেকে ভিন্ন কোনো দেশে পাঠিয়ে দেওয়া হবে। কি এগুলো? ভয়। কথা বলেন, কথা বলেন, এগুলো ভয়। আল্লাহ বললেন, বান্দা তোরে আমি ভয় দিয়ে পরীক্ষা নেব। অন্যমনস্ক হবেন না, আমার আজ বুঝবেন না। আমি এই রাত দুপুরবেলা গাল গপ্প করতে বসিনি, আর আপনারাও কষ্ট করে এমনি বসে নেই। এই ছাঁকা কথাগুলো ব্রেনে নেন। তাহলে আল্লাহ যখন বলেছেন ভয় দিয়ে পরীক্ষা নেব, ভাই তাহলে আজকে ভোটার ভেরিফিকেশনের নাম করে যে নাটক করা হচ্ছে, সত্যি এখানে ইমানদার মুসলমানরা ভীতু। ঠিক বলেন? হ্যাঁ, তাহলে ইমানদার মুসলমানের মাল ক্ষতি হলে সেটা পরীক্ষা, ভয় লাগলে সেটা পরীক্ষা। তাহলে আমরা যদি মনে করি যে এটি আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা, যাতে আমরা হয়রানি হচ্ছি, আপনি হাত কেটে লিখে নেন, এর বিনিময়ে আল্লাহ আমাদের গুনাহকে ক্ষমা করে দেবেন। আর একটু জোরে বলেন। আমি আগে বলেছি, রাষ্ট্রীয় ব্যবস্থার যে সমালোচনা যা করার করেছি, কিন্তু ইমানদার মুসলমান ভাই ভাই বসে এবার একটু কাজের কথা কিছু শিখুন। আমি কি বললাম? তাহলে ভয় আল্লাহর পক্ষ থেকে ইমানদারের জন্য কি? জোরে বলেন, সবাই মুখস্থ করে বাড়ি যান। ভয়টা পরীক্ষা। কেন? তুমি ভয়ের সময়ে কাকে ডাকো? থানায় দৌড়ো, বিডিওর কাছে দৌড়াবা, না তুমি মিছিল করবা, না তুমি সেমিনার করবা, না ধর্ণা মঞ্চে বসবা, না অবস্থান বিক্ষোভ করবা? এগুলো সব রাষ্ট্রীয় সিস্টেম। হ্যাঁ, আর এগুলো রাষ্ট্রীয়ভাবে করব, ফের মূলত ভয় থেকে বাঁচার জন্য সাহায্য চাইবো আল্লাহর কাছে। কোনটা করবা ইমানদার? ঠিক করো। খেলা বলো শুরু, আমরা দৌড়ুচ্ছি, আল্লাহর দ্বারস্থ হয়েছি কজন? দৌড়চ্ছে আল্লাহর দ্বারস্থ। তাহলে ভয়টা যদি আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে ভয় দূর করার মালিকও তিনি। বলুন তো কত পার্সেন্টেজ মুসলমান এই সরকারি অত্যাচারী ব্যবস্থাপনার এগেনস্টে আল্লাহর সাহায্য চেয়েছে, যে আল্লাহ তুমি এই অত্যাচার থেকে বাঁচাও, কে আল্লাহ তুমি এই ভয় থেকে আমাদেরকে নিরাপত্তা দাও? কজন চেয়েছে? ধরে নেই যদি 100 জনের মধ্যে 80 জন মুসলমান আল্লাহর কাছে চেয়ে, 100 জনের মধ্যে 20 জন মুসলমান আল্লাহর কাছে এই ভয়ে নিরাপত্তার সাহায্য চান, 80 জন চাইনি। এটাই বাস্তব।